আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আরো একটি সুন্দর ব্যাঙ্গলস ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সাথে মিল রেখে আমি ইয়ারিংও বানিয়ে নিয়েছি। এই ইয়ারিংস আর চুড়িগুলো মেক করার জন্য আমার যা যা লেগেছে, এখানে আমি ব্ল্যাক কালার আর রেড কালারের গুটি সুতা নিয়েছি, আর এই প্লাস্টিকের চুড়ির বেসগুলো নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি আমি কুন্দন স্টোন ট্রায়াঙ্গেল শেপের, আর হাফ বিটস নিয়েছি গোল্ডেন কালারের। 0.6 mm হুকের সাহায্যে আমি ডিজাইনটি মেক করব। এরপর লাগছে সিজার আর গ্লু। এখানে B6000 মাল্টিপারপাস গ্লুর সাহায্যে আমি হার্ট শেপ আর কুন্দন আর হাফ বিট সেট করে নিব। আর নিয়েছি স্টাচ ইউজ করে আমি প্যাটার্নকে শক্ত করে নেব। যেহেতু আমি ইয়ারিং মেক করবার জন্য ইয়ারিং হুক নিলাম আর জাম্প রিং নিলাম। নোজ প্লাস নেব, নোজ প্লাসের সাহায্যে আমি ইয়ারিংস সেট করব। চলুন তাইলে শুরু করা যাক। ফার্স্টে আমি বেসটি রেডি করে নিব। প্লাস্টিকের চুড়ির মধ্যে আমি ব্ল্যাক কালারের সুতা অ্যাড করে কভার করে নিব। এভাবে আঙ্গুলের সাহায্যে সেট করে এভাবে রাউন্ড করে গুটি সুতার এক তার দিয়ে আমি পুরাটি কভার করে নিব। কয়েকটি রাউন্ড নিয়ে নেওয়ার পর আমি এভাবে আঙ্গুলের সাহায্যে সেট করে নিব। সেট করে আমি ইনার সাইডে গ্লু অ্যাড করে নিব। গ্লু অ্যাড করে আঙ্গুলের সাহায্যে সেট করে দিয়ে হালকা একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। এরপর আর মুভ করবে না, পরবর্তীতে আমার কাজ করা ইজি হবে। এখানে আমি গুটি সুতা একটা দিয়ে পুরাটি কভার করে নিচ্ছি, যেহেতু একটা দিয়ে করলে ফিনিশিং সুন্দর আসে। টাইম বেশি লাগে বাট ফিনিশিং অনেক সুন্দর আসে। অনেকেই দেখলাম 2 তার 3 তার এভাবে অনেকগুলো সুতা একসাথে করে তাড়াতাড়ি করে কভার হয়ে যাওয়ার জন্য ইউজ করে, এতে ফিনিশিংটা অত ভালো আসে না। তাই আমি এভাবেই করতে পছন্দ করি, তাই আপনাদের এভাবেই দেখিয়ে দিলাম। এভাবে আঙ্গুলের সাহায্যে সেট করে আমি পুরাটি কমপ্লিট করে পুরা বেসটি দেখিয়ে দিচ্ছি। এই হলো আমার পুরা বেসটি রেডি হয়ে গেল। এইভাবে পুরাটি কভার করে নিতে হবে। ইনার সাইডে মিডলে একটু গ্লু অ্যাড করে নিলে আরো সুন্দর সেটিংস চলে আসে। এখন আমি পরবর্তী কাজ করব। এখানে আমি লাভ শেপটি মেক করে নিব। গুটি সুতার সাহায্যে রেড কালারের গুটি সুতা নিলাম, রাউন্ড করে আঙ্গুলের উপর রাখলাম, রাউন্ডের ভিতর থেকে হুকের সাহায্যে একটি চেইন করে নিলাম। লুপ নিয়ে এসে হয়ে গেল ম্যাজিক রিং। এখন আমি আরো 3টি চেইন নেব। টোটাল 4টি চেইন থাকবে। শুরুতে 4টি চেইন হলো। রিনের ভিতরে এখন আমি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 2বার হুকে লুপ পেঁচিয়ে নিলাম, অপরটি রিনের ভিতর থেকে এনে দুটি করে 3বার ছেড়ে দিয়ে আমি ট্রিপল ক্রোশে করে নেব। এইভাবে পরপর 3টি ট্রিপল ক্রোশে করে নেব। 2টি করে নিচ্ছি, আরো একটি নিচ্ছি, 2বার লুপ নিয়ে নিলাম, অপরটি রিনের ভিতর থেকে এনে দুটি করে 3বার ছেড়ে দিব। 3টি ট্রিপল ক্রোশে হয়ে গেল। এখন আমি 3টি ট্রিপল ক্রোশের পর 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি লুপ হুকে নিলাম, অপরটি রিনের ভিতর থেকে এনে দুটি করে 2বার ছেড়ে দিয়ে ডাবল ক্রোশে করে নিতে হবে। একটি করে নিলাম, দ্বিতীয়টি করে নিয়েছি। এখন আমি আরো একটি করে নেব। টোটাল 3টি ডাবল ক্রোশে কমপ্লিট করার পর একটি চেইন করে নিব। চেইন করে নিয়ে এখানে মিডলের জন্য আমি একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 2বার লুপ হুকে নিয়ে নিলাম, অপরটি রিনের ভিতর থেকে এনে দুটি করে 3বার লুপ ছেড়ে দিব। আমাদের লাভ শেপের হাফ রেডি হয়ে গেল। এখন একটি চেইন করে নিব। চেইন করে নিয়ে আমি এখন পরপর 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এখন পরপর 3টি ট্রিপল ক্রোশে করে নেব। অর্থাৎ প্রত্যেকটি সাইডে 3টি ডাবল ক্রোশে থাকবে, 3টি ট্রিপল ক্রোশে থাকবে। এখন একটি ট্রিপল ক্রোশে হলো, আরো 2টি ট্রিপল ক্রোশে করে নিব। 2। এখন আরেকটি ট্রিপল ক্রোশে করে নিলে আমাদের ট্রিপল ক্রোশে করা শেষ। এরপর 4টি চেইন করে নিয়ে ম্যাজিক রিনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলেই আমাদের হার্ট শেপ কমপ্লিট হয়ে যাবে। রিনটি ক্লোজ করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে 4টি চেইন জয়েন করে নিলাম। ব্যাকে একটি এক্সট্রা চেইন নিয়ে লুপ কেটে নিচ্ছি। হয়ে গেল আমাদের হার্ট শেপ ক্রিয়েট হয়ে গেল। লুপ টেনে নিয়ে রিন ঠিক মতো ক্লোজ করে আমি 2টি নট দিয়ে লুপ কেটে নিবই। এরপর আমাদের হার্ট শেপ ক্রিয়েটের কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন লুপ 2টি কেটে নিব। এই হলো আমাদের হার্ট শেপ। মূলত এই হার্ট শেপ দিয়ে আমি
পুরো চুড়িটি ডিজাইন করে নিব। এখন আমি স্টাচের ইউজ করে নিচ্ছি। স্টাচ ইউজ করে নেওয়ার কারণে প্যাটার্নটা একটু শক্ত হবে। স্টাচ অ্যাড করে নিয়ে অ্যাপ্লাই করে নিয়ে একটু ড্রাই হওয়ার জন্য রাখবো। এরপর আঙ্গুলের সাহায্যে সেট করে নিব। এইভাবে আঙ্গুলের সাহায্যে আমি হালকা একটু ড্রাই হয়ে আসার পর সেট করে নিয়ে ফুললি ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। হয়ে গেল, আমাদের প্যাটার্ন রেডি হয়ে গেল। এইভাবে আমি আমার সবগুলো প্যাটার্ন রেডি করে নিয়েছি। একটি ছুরিতে টোটাল আমি 60টি হার্ট শেপ অ্যাড করে নিয়েছি। এখন আমি হার্ট শেপগুলো অ্যাড করে নিচ্ছি। B6000 মাল্টিপারপাস গ্লুটি ভালো করে অ্যাপ্লাই করে কিছু দূর গ্যাপ রেখে রেখে আমি টোটাল 60টি এখানে লাভ শেপ অ্যাড করে নিব। আপনারা চাইলে আরো বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। সমান দূরত্ব বজায় রেখে আমি এইভাবে একটি একটি করে বসিয়ে দিয়ে জাস্ট অ্যাড করে দিব। এইভাবে আমি পুরো ছুরিতে টোটাল 60টি অ্যাড করে নিয়ে পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে মিডলে দুইটি হার্ট শেপের মিডলে কুন্দন স্টোন অ্যাড করে নেব। ট্রায়াঙ্গেল শেপের কুন্দন স্টোন দুটি দুটি করে এভাবে সেট করে দিব। ঠিক এভাবে অ্যাড করে নেব। খুব ইজি একটি ডিজাইন। এভাবে পুরাটি অ্যাড করে নিব কুন্দন স্টোন। এরপর আমি প্রত্যেকটি হার্ট শেপের উপরে এই হাফ বিটস গুলো অ্যাড করে নিব। গোল্ডেন কালারের স্মল সাইজের হাফ বিটস। এর জন্য হালকা করে একটু একটু এই মাল্টিপারপাস গ্লুটি অ্যাড করে নিচ্ছি। এখানের উপরে আমার হাফ বিটস গুলো অ্যাড করে নিলে আমাদের ছুরি ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। এই হলো আমাদের ফুল চুড়ি কমপ্লিট হয়ে গেল। আমাদের দুটি চুড়ি একসাথে দেখিয়ে দিচ্ছি। সিম্পল বাট সুন্দর লাগতেছে দেখতে অনেকটা। এখন আমি ইয়ারিং মেক করে নিচ্ছি। এর জন্য আমি ইয়ারিং মেক করতে 3টি হার্ট শেপ ইউজ করব। ফার্স্টে আমি জাম্প রিন ওপেন করে নিলাম। জাম্প রিনে একটি হার্ট শেপ অ্যাড করে নিলাম। এরপর অপরটির হার্ট শেপের নিচে চেনের সাথে এভাবে চেনে ইনসার্ট করে অ্যাড করে নিব। দুটি অ্যাড হয়ে গেল। আবার একটি জাম্প রিন ওপেন করে রিনের ভিতর থেকে এভাবে অ্যাড করে নেব হার্ট শেপের উপরের পার্টে। এরপর অপরটি নিচের পার্টে চেনের সাথে এভাবে অ্যাড করে নেব। আশা করি বুঝতে পারছেন, আমি খুব স্লোলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন এই 3টি লাভ শেপকে একসাথে জাস্ট ইয়ারিং হুকের সাথে অ্যাড করে নিলে আমাদের সিম্পল ইয়ারিংও মেক হয়ে যাবে। নোজ প্লাসের সাহায্যে ক্লোজ করে দিচ্ছি। এই হলো আমাদের ইয়ারিং। আমি অপরটি অফ ক্যামেরা করে দুটি একসাথে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের দুটি ইয়ারিং। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।